ভোটের দামে গড়ে ওঠে গণতন্ত্রের ভিত। আর সেই গণতান্ত্রিক উৎসবকে সামনে রেখে ত্রিপুরা রাজনৈতিক মহলে এখন তৎপরতার পারত ঊর্ধ্বমুখী। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ধারাবাহিক জনসংযোগ ও জনসভা। এর অংশ হিসেবে দক্ষিণ ত্রিপুরার সাবরুমের মনোবঙ্কুল এলাকায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় আজ। জনসভায় উপস্থিত থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি তার ভাষণে আসন্ন এডিসি নির্বাচনকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে জনগণকে সচেতনভাবে ভোটদানের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। বিশেষ করে দক্ষিণ জেলার সার্বিক উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের বিষয়গুলি তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন। পাশাপাশি এডিসি এলাকায় আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এই সভায় তিপ্রামথা ও সিপিআইএম ছেড়ে 102 পরিবারের মোট 205 জন ভোটার বিজেপিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা যায়। জনসভায় দলীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা ঘিরে এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ, পাশাপাশি ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ধরনের জনসভা আগামী দিনগুলিতে আরও জোরদার হবে বলে রাজনৈতিক মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিভিন্ন ভাবে একটা সুশ্রী দেওয়ার চেষ্টা করছে সংবাদ, আমাদের মধ্যে একটা সুশ্রী মানে সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ এখন বুঝে গেছে। থামসা থামসা বলছে, আমি বলছি থামসা, এখানে থামসার মধ্যে থামসা হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর উসকা প্রয়াস, অর্থাৎ এর মধ্যে থামসা লুকায়িত রয়েছে। বিভিন্ন জনজাতির গোষ্ঠী আমাদের আছে, এখানে ত্রিপুরী আছে, দেববর্মা আছে, এখানে আমাদের যারা গারো আছে, সব ধরনের এখানে আমাদের মগ আছে, রিয়াং আছে, তো সবাইকে নিয়ে আমাদের থামসা থাকতে হবে। এখানে বাঙালি আছে, বন্ধুগণ ওনারা চায় সবসময় ঝগড়া জাতি, একটা উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে থাকা। এবং কিভাবে উচ্ছৃঙ্খলতার মেইন উদ্দেশ্য হচ্ছে এই লুটপাট করার জন্য। আমরা আমাদের সরকার, আমরা বারবার বলছি, ভারতীয় জনতা পার্টির সাথে কেউ যদি একবার আসে তাহলে আমরা কিন্তু ছাড়ি না, কিন্তু ওনারা নিজেরাই বারবার দেখা যায় হম্বিতম্বি করে, বারবার বলছেন আমরা ছেড়ে দেব, আমাদের এইটা চাই ওইটা চাই, এবং এই থামসার নাম দিয়ে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা এই কাজ শুরু করছে। মহারাজাদের অলরেডি ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে যারা হইচই করছে আমাদের কিছু দেয়নি, যখন সিপিএম এর আমলে তাদের শব্দ আমরা দেখিনি, ঘরের ভিতর বসেছিল। আজকে গণতন্ত্র আমরা দিয়েছি, যে কারণে আজকে বাইরে বেরিয়ে এসছে, বড় বড় কথা বলছে। আগে কোথায় ছিল? তখন তো ওনাদেরকে দেখা যায়নি। নয়, নিজের যে স্টেট ইন্টারেস্টে, নিজের স্বার্থে এই কাজ শুরু করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। এবং চারিদিকে আজকে এডিসির মধ্যে খালি লুটের রাজত্ব চলছে। কে কত বেশি লুট করবে সেই রাজকর্ম চলছে সেখানে। আমরা আমাদের যে যারা এখানে অডিট করতে গেছেন, সমস্ত রিপোর্ট আমার কাছে আছেন, আমরা সবাই জানি কি হচ্ছে ওখানে।